তোমার ভালো ভালো আমল থাকার পরেও তোমার ভালো আমল একদিকে আর ওটার মধ্যখানে একটা ওয়াল হয়ে যাবে, পাসির হয়ে যাবে, খায়সাতের পাসির। কেন? যে তুমি পৃথিবীতে তোমার মর্জি মতো চলছো। এখন তোমার ভালো ভালো নামাজ, রোজা, হজ, যাকাত ওগুলা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। এই ব্যক্তির আকাঙ্ক্ষার মধ্যে যখন এই ময়লাগুলা ঢুকে যায় তখন দেখা গেছে কি এই ময়লায় মিশ্রণ হয়ে গেছে। এটা কি? এটার ভিতরে একটা জিনিস এসে গেছে। এই জন্য সর্বদা খেয়াল করতে হবে যে আমাকে এই দুনিয়ার যত রকমের নাম, কাম, ইজ্জত এগুলো আমার কোনো দরকার নাই। এটা আমি আল্লাহর হুকুম পালন করতেছি। আর আখেরাতেও আমার পদমর্যাদার কোনো তামান্না থাকা উচিত নয়, এবং আমার আকাঙ্ক্ষা থাকবে কে? একমাত্র রব্বুল আলামিন। এই জন্য বলা হয়েছে যে পৃথিবীর, উনি একটা উদাহরণ দিছে, বলতেছে একটা গোলামকে যদি 1000 দিরহামের তাকে কিনা হয়, বলা হয় যে তুমি 1000 দিরহাম আমাকে দিলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। তুমি যদি 999 দিরহামও দাও, 1 দিরহাম বাকি থাকলে তুমি কিন্তু আমার গোলাম হিসাবে থাকবা। এখন আমরা সারা জীবন আল্লাহর পথে চললাম, উত্তম কাজ করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সৎ পথে চললাম, কিন্তু আমার নিজস্ব একটা আকাঙ্ক্ষা যদি থাকি যায় তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ আজাদ হইতে পারলাম না। আমার হাজার ভালো কাজের পরেও যদি আমার ভিতরে যদি কোনো নিজের কোনো একটু আকাঙ্ক্ষা থাকে যায় দুনিয়াবি আল্লাহ পাওয়ার পথে, তো সেটাও আমার জন্য আল্লাহ পাওয়ার পথে কি বাধা। এই জন্য একটা আরবি প্রবাদ আছে, আল মাকাতাবু আবদু ওয়া ইন ইয়াবাকা আলাইহি দিরহাম। জন্য আমাদের 99 হয়ে গেল, 100 না হওয়া পর্যন্ত 100 বলা যাবে না। তো সেখানে তিনি বলতেছেন যে এটা এতক্ষণ যে আলোচনা করি শরীয়তের আলোচনা, এখন এটা তরিকতের আলোচনা তিনি করতেছেন। তরিকতের পথে যে আমাদের যে 3 শ্রেণীর আকাঙ্ক্ষা আমরা চিন্তা করি। প্রথমত কি আমরা দুনিয়াবি আকাঙ্ক্ষা করি। 1 নম্বর দুনিয়াবি আকাঙ্ক্ষা, এই ম্যাটেরিয়াল দুনিয়ার আকাঙ্ক্ষা করি। আর 2য় নম্বর আখিরাতের আকাঙ্ক্ষা করি। 3য় নম্বর আমরা সত্যের আকাঙ্ক্ষা। এই 3টার মধ্যে কোনটা উত্তম সেটা সম্পর্কে তিনি বলতেছে দুনিয়াবি আকাঙ্ক্ষা এমন এক আকাঙ্ক্ষা, সেখানেই আমরা রাত দিন ডুবে আছি। এই দুনিয়াতে আমরা ভালো হওয়ার জন্য, ভালো শায়েখ হওয়ার জন্য, ভালো বাদশা হওয়ার জন্য, ভালো নামি কামি কিছু হওয়ার জন্য, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য, ভালো ফেমাস কিছু হওয়ার জন্য, এটার তালাশেই, এটার আকাঙ্ক্ষা, এটার মধ্যে আমরা ডুবি আসি। আর তিনি বলতেছেন এটাই সবচেয়ে বড় বিপদ এবং ধ্বংসকারী রোগ। এই আকাঙ্ক্ষা, এই নাম, মর্যাদা, সম্মান, ইজ্জত, মানুষের কাছে ভালো কিছু হওয়া, এই আকাঙ্ক্ষায় কি করছে? আমাকে সর্বোচ্চ রোগে পরিণত করছে। তিনি বলতেছেন এই জন্য বলা হইতেছে যারা এই রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহকে পাইতে প্রারম্ভিকভাবে আরম্ভ করে, তাদের অন্তরের মধ্যে এই আকাঙ্ক্ষা, এই দুনিয়াতে কিছু হওয়ার আকাঙ্ক্ষা না, এটাই সবচেয়ে বড় বাধা আল্লাহ পাওয়ার পথে। যদিও দুনিয়ার কাজ করতে বলা হয়েছে, কিন্তু দুনিয়া সর্বোচ্চ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম দিছে সেভাবে করার কথা বলেছে। নিজের ইচ্ছা মতো, নিজের মর্জি মতো কোনো কাজ যদি করা হয় তাহলে সেটা দুনিয়া হয়ে গেল, আর এই দুনিয়া আমাকে বরবাদ করে দিবে। আকাঙ্ক্ষা কাল হাসর ময়দানে কোরআনে কারিমে একটা আয়াত আনছে, বলতেছেন ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াস্তাহুন। বলতেছে সেদিন তোমাদের যে আকাঙ্ক্ষা ছিল দুনিয়াতে, উদ্দেশ্য ছিল তোমার ভালো ভালো আমল থাকার পরেও তোমার ভালো আমল একদিকে আর ওটার মধ্যখানে একটা ওয়াল হয়ে যাবে, পাসির হয়ে যাবে, খায়সাতের পাসির। কেন? যে তুমি পৃথিবীতে তোমার মর্জি মতো চলছো। এখন তোমার ভালো ভালো নামাজ, রোজা, হজ, যাকাত ওগুলা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। কেন? ওগুলা তোমার পাসির ছিল, তুমি বাধা হইয়া দাঁড়াইছো। এই জন্য এই আয়াতের দিকে ইশারা করে বুজুর্গানে দিন বলছে যে মুরিদের অন্তর, একজন সত্য পথে চলার লোক দুনিয়ার দিকে তাকায়, তিনি বিশুদ্ধ অন্তরে আল্লাহর ইবাদত করে, তিনি কোনো কিছু নিজের মতো করে দুনিয়ার লোভ লালসার ঊর্ধ্বে উঠি তিনি থাকেন। কারণ এই দুনিয়ার লোভ লালসা সবচেয়ে বড় কি? ক্ষতিকর। এবং এই জন্য কাল হাসর ময়দানে তাদেরকে আল্লাহর কাছে, আল্লাহর সামনে লজ্জা অনুশোচনার মুখোমুখি হইতে হবে।